প্রতিদিন আমাদের জিমেইলে হাজার হাজার মেইল আসে। আবার আমরা আমাদের অনেক গুরুত্বপূর্ণ ফাইল, ভিডিও, ফটো আমাদের জিমেইলে ড্রাইভ বা গুগল ড্রাইভে আমরা জমা রাখি। কিন্তু একদিন হঠাৎ করে দেখলেন আপনার জিমেইলের স্টোরেজ ফুল হয়ে গেছে। এর ফলে আপনার নতুন কোনো মেইল আসছে না এবং আপনি কোনো গুরুত্বপূর্ণ ফাইল রিসিভ করতে পারছেন না। চিন্তার কোনো কারণ নেই। আজকের এই ভিডিওতে দেখবো আমরা মাত্র ১ মিনিটে কিভাবে খালি করতে পারবেন আপনার জিমেইলের স্টোরেজ। তাই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এটি শেয়ার করে দিবেন এবং সেই সাথে আপনি যদি এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না রাখেন, অবশ্যই সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট থাকবে। তো চলুন জেনে নেওয়া যাক কিভাবে জিমেইলের স্টোরেজ খালি করবেন। তার জন্য আমি আমার মোবাইল স্ক্রিনে এসে চলে যাব জিমেইল অ্যাপে। এরপর অ্যাকাউন্টের লোগোর উপর একটি ক্লিক করব। এরপর ম্যানেজ স্টোরেজ এই অপশনটিতে চলে যাব। এরপর একটু নিচের দিকে স্ক্রল করলেই দেখতে পারবেন ক্লিন আপ স্পেস এই অপশনটিতে চলে যাব। এরপর আমাদেরকে অন্য একটি ইন্টারফেসে নিয়ে আসবে। তারপর আমি একটু নিচের দিকে স্ক্রল করব, আবার স্ক্রল করব। স্ক্রল করলেই দেখতে পারবেন ক্লিন আপ বাই সার্ভিস, অর্থাৎ এই তিনটি অপশন গুগল ফটোস, গুগল ড্রাইভ এবং জিমেইল এর মাধ্যমে আমাদের স্টোরেজটি ফুল হয়ে গেছে। তো খালি করার জন্য এখান থেকে আমি ব্যাকে চলে আসব। এরপর চলে যাব গুগল ফটোসে। এরপর অ্যাকাউন্টের লোগোর উপর একটি ক্লিক করব। এরপর ম্যানেজ স্টোরেজ এই অপশনটিতে চলে যাব। তো এখানে আসার সাথে সাথে আপনারা দেখতেই পারবেন কোন কোন মাধ্যমে আপনার জিমেইলের স্টোরেজ ফুল হয়ে আছে। তো আমার লার্জ ফটোস এন্ড ভিডিওস এর মাধ্যমে আমার 8 জিবি স্টোরেজ ফুল হয়ে আছে এবং লার্জ ড্রাইভ ফাইলের মাধ্যমে 3 জিবি স্টোরেজ ফুল হয়ে আছে এবং ইমেইল এন্ড লার্জ অ্যাটাচমেন্টের মাধ্যমে আমার প্রায় 1 জিবির মতো স্টোরেজ ফুল হয়ে আছে। তো এখান থেকে আমি প্রথমে লার্জ ফটোস এন্ড ভিডিওস এর স্টোরেজ খালি করব। তার জন্য লার্জ ফটোস এন্ড ভিডিওস এই অপশনটিতে একটি ক্লিক করব। তো এখান থেকে আমরা যেসব ফাইল রাখতে চাচ্ছি না সেসব ফাইল সিলেক্ট করে ডিলিট করে দিব। তো আমি আমার ফাইলগুলো সিলেক্ট করে নিচ্ছি। তো আপনারা সিলেক্ট করার সাথে সাথে উপরের এই অপশনটিতে দেখতে পারবেন যে আপনার কত জিবি ফাইল সিলেক্ট করা হয়েছে। তো আমার সিলেক্ট করা শেষ। এখন আমি উপরের ওই ডিলিট অপশনে একটি ক্লিক করব। এরপর আই আন্ডারস্ট্যান্ড দ্যাট আইটেমস ইন গুগল ফটোস বিন উইল বি পার্মানেন্টলি ডিলেট আফটার 6 ডেজ এই অপশনটি সিলেক্ট করে দিব। এরপর মুভ টু বিন এই অপশনটিতে একটি ক্লিক করব। তো ক্লিক করার সাথে সাথে আমাদের ফাইলগুলো ডিলিট হয়ে গেছে। তো এইভাবে আপনারা আপনাদের বাকি যেসব ফাইল আছে যেমন লার্জ ড্রাইভ ফাইল, ইমেইল উইথ লার্জ অ্যাটাচমেন্ট এসব ফাইলও ডিলিট করে স্টোরেজ খালি করে ফেলতে পারবেন। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটি এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং আপনি যদি এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না রাখেন, অবশ্যই এরকম টেক রিলেটেড ভিডিও পেতে সাবস্ক্রাইব করে রাখবেন ক্রিয়েটিভ টেক। আল্লাহ হাফেজ।